হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সাধারণত রবিবারে আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসে না, কিন্তু আজকে এমন কিছু ইম্পর্টেন্ট আপডেট এসেছে যেগুলো আপনাদের কাছে পৌঁছে না দিলেই নয়। আর তাছাড়া আজকে আমাদের বাবাদের জন্য কিন্তু একটা স্পেশাল দিন। আজকে শুভ পিতৃদিবস বা হ্যাপি ফাদার্স ডে। যদিও ওই একটা ডেডিকেটেড দিনের আমি কিন্তু ঘোর বিরোধী, কারণ আমাদের কাছে আমাদের বাবা মা সারা দিনের জন্য, সারা জীবনের জন্য কিন্তু স্পেশাল। সুতরাং প্রত্যেকটা দিনই কিন্তু তাদের জন্য আমরা ডেডিকেট করতে পারি। তাই জন্য এই ব্যাপারটা আপনাদের কেমন লাগে? আপনাদের কি মনে হয় এই একটা দিন ডেডিকেটেড তাদের জন্য করা উচিত? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা মনের কথা আজকে বলি, আজকে আপনাদের ওপর প্রচণ্ড অভিমান হয়েছে। সকালে IQ Z3 এই ফোনটার আনবক্সিং এপিসোড আমি আপলোড করেছিলাম। একদম 100% এফোর্ট দিয়ে কোনো একটা রিভিউ আপনাদের জন্য আনার পর আপনারা যখন সেই ভিডিওটা দেখেন না, তখন নিজেরই মনের মধ্যে খারাপ লাগে, তখন কাজ করার ইচ্ছাটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। তাই জন্য বলবো, আপনারা যান ভিডিওটা দেখুন। আমি জানি আপনারা স্মার্টফোন কিনবেন না, ভিডিওটা দেখে ভিডিওটার এডিটিং কেমন লাগলো, ভিডিওটার ফিডব্যাক কি, অবশ্যই কমেন্ট বক্সে জানান, যাতে আমরা আরও আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনতে পারি। এছাড়াও উইন্ডোজ 11 হ্যাঁ এখনও পর্যন্ত বাংলা ভাষায় কেউ করেনি, আমরা আনার চেষ্টা করছি। একটা স্মার্ট ওয়াচের রিভিউ সেটাও আসবে। তাহলে চলুন আজকের আকর্ষণীয় টেক নিউজগুলো সেরে নিই। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আজকে প্রথমেই বলবো রেডমি ইন্ডিয়ার কথা। রেডমি ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট দীর্ঘ 8 ঘন্টা ধরে হ্যাক হয়ে পড়ে রয়েছে, এবং সেখানে বেশ কিছু ফানি ইনসিডেন্ট কিন্তু অলরেডি ঘটে গেছে। ড্যাডি কুল ইজ হেয়ার এই ট্যাগলাইনটা সেখানে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং রেডমি এখনও পর্যন্ত কিন্তু এই অ্যাকাউন্টটা ফিরে পায়নি। হয়তো কেউ একজন কিছু ফানি মোমেন্ট তৈরি করার জন্যই রেডমির এই অ্যাকাউন্টটাকে হ্যাক করেছে। এখনও পর্যন্ত জানা যায়নি যে এই রেডমি অ্যাকাউন্ট থেকে কারোর কোনো ক্ষতি হয়েছে কিনা। দেখা যাক, হয়তো আজ রাত 12টার পরে রেডমি আবার এই অ্যাকাউন্টটা ফিরে পেলেও পেতে পারে। অবশ্যই আমরা আগ্রহ নিয়ে ওয়েট করব। টুইটারে যদি আপনি এখনও যোগদান না করেন, টুইটারে চলে আসুন, এই ধরনের খবরগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন স্যামসাং লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি M32। লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেছে 21 তারিখ। হ্যাঁ, এই মাসের 21 তারিখই এই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আজকে এই ফোনটার দাম সামনে চলে এসছে। বক্সে দাম লেখা আছে 4GB 64GB বেস ভ্যারিয়েন্টের জন্য 16,999 টাকা। গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এটা জানতে পারছি। যদিও আমার মতে আজকের দিনে মিড বাজেট সেন্ট্রিক যে কোনো ফোনের ক্ষেত্রে বেস ভ্যারিয়েন্ট হওয়া উচিত 6GB 128GB, কারণ 4GBর যুগটা কিন্তু আমরা পেরিয়ে এসেছি। আপনারা কি বলেন? আপনাদের ফিডব্যাক জানাবেন। এছাড়াও এই ফোনটা বলা হচ্ছে যে ফার্স্ট সেলে যাবে, দাম হতে পারে 13,999 অথবা 14,999 টাকা। বাংলাদেশে যখন যাবে এই ফোনটার দাম 22,000 থেকে 24,000 টাকার আশেপাশে বেস ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে। এরপরে আমরা আসবো ওয়ানপ্লাসের খবরে। ওয়ানপ্লাসের একটা ইন্টারনাল ডকুমেন্ট না লিক হয়ে গেছে। এটা লিক হয়ে গেছে না ইচ্ছা করে লিক করা হয়েছে আমার জানা নেই, তবে সেই ইন্টারনাল ডকুমেন্ট থেকে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে। আমি বেশ কিছুদিন আগে টেক নিউজে বলেছিলাম, যখন ওপো এবং ওয়ানপ্লাসের মার্জ হয়ে যাওয়ার ঘটনাটা বলেছিলাম, যে এখন ওয়ানপ্লাসে অক্সিজেন ওএসি কিন্তু দেওয়া হবে। তবে চায়নার বাজারে ওয়ানপ্লাস কিন্তু তাদের কালার ওএসি ইউজ করছে। এটাও ওয়ানপ্লাস আমাদের কাছে অ্যাসিওর করেছিল যে এখনও পর্যন্ত গ্লোবালি কালার ওএসকে নিয়ে আসার মতো কোনো রকম পরিকল্পনা তাদের নেই। তবে এই ইন্টারনাল ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে যে হ্যাঁ, এখনও পর্যন্ত ওয়ানপ্লাসও কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারেনি যে গ্লোবালি তারা কালার ওএস নিয়ে আসবে কিনা, না অক্সিজেন ওএসকে রাখবে। আমার তো একটা দিক মনে হয় যে কালার ওএস যখন লোকে পছন্দ করছে না, কালার ওএসকে সরিয়ে দিক, অক্সিজেন ওএসটাকে ওপোর ফোনেও প্রোভাইড করা হোক, ওয়ানপ্লাসের ফোনেও প্রোভাইড করা হোক, তাহলে সব দিকটাই ভালো থাকলো। হ্যাঁ, চায়নার বাজারে যেহেতু গুগলের সাপোর্ট নেই, অক্সিজেন ওএস গুগল সাপোর্ট ছাড়া চলবে, যেটা কালার ওএস চলে। তো জানি না ওপোর কি সিদ্ধান্ত। তবে এই ইন্টারনাল ডকুমেন্ট থেকে আবার কিন্তু গ্রাহকদের মনে দুশ্চিন্তা ঢুকে গেছে। তারা একটা সময় অক্সিজেন ওএস দিয়ে ওয়ানপ্লাসের ফোন কিনেছিলেন, কিছুদিন পরে আপডেটের মাধ্যমে অক্সিজেন ওএসকে রিপ্লেস করে কালার ওএস তাদের ফোনে দিয়ে দেওয়া হবে না। তো দেখা যাক পরবর্তী স্টেপ, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওয়ানপ্লাসকে নিয়ে যখন কথা উঠলোই, তখন ওয়ানপ্লাস নর্ড 2 যেটা আগামী মাসে লঞ্চ করবে, সেই ফোনটার সমস্ত স্পেসিফিকেশন কিন্তু এখন আমাদের সামনে চলে এসেছে। আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 90 হার্জের রিফ্রেশ রেট থাকবে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট থাকছে, এবং এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। এখানে থাকবে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, যেখানে সনি IMX766 অর্থাৎ 766 একটা সেন্সর থাকবে। এর সঙ্গে সঙ্গে 16 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স থাকছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4500 mAh এর ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। ওয়ানপ্লাস নর্ড 2 দেখা যাক, সামনের মাসে হয়তো এটা গ্লোবাল লঞ্চ হবে, তারপরে ভারতের মার্কেটে যখন আসবে তখন এটাকে নিয়ে আবার কথা বলবো। শুধুমাত্র ওয়ানপ্লাস নর্ড 2 নয়, এর যে ছোট ভাই, হ্যাঁ
Realme X9 Pro সেই ফোনটারও সমস্ত স্পেসিফিকেশান সামনে চলে এসছে। OnePlus Nord 2 আর Realme X9 Pro স্পেসিফিকেশান হুবহু 95% এক হবে, দুটো স্পেসিফিকেশান মাত্র চেঞ্জ হবে। OnePlus Nord 2 এখানে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, Realme X9 Pro এখানে কার্ভ ডিসপ্লে রয়েছে এবং OnePlus Nord 2 এখানে মিডিয়াটেকের Dimensity 1200 চিপসেট, অন্যদিকে Realme X9 Pro এখানে Qualcomm Snapdragon 870 চিপসেট থাকবে। OnePlus-এর দাম একটু বেশি হবে এবং Realme-র দাম একটু কম হবে। Realme-র দাম আমরা ধরে নিতে পারি 30,000 টাকার আশেপাশে, OnePlus Nord 2 মনে হয় 30,000 ছাপিয়েই যাবে, হয়তো 32 বা 34,000 টাকাতেও পৌঁছে যেতে পারে। দেখা যাক, পরবর্তীতে দাম সামনে চলে এলে অবশ্যই সবার আগে শেয়ার করব। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে একটু কষ্ট করে ফলো করে রাখুন, কারণ টেক আপডেটগুলো সবার আগে আপনাদের ওখানে প্রোভাইড করতে পারি। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।